কলেজের পক্ষ দলের বিতর্কে ক্যাডেট রাকিবকে। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার দলের প্রথম বক্তা যখন অবহেলাকে সংজ্ঞায়িত করে গেলেন, তখন সত্ত্বেও আপনার বৃদ্ধ পিতামাতার যত্নের প্রতি ছিলেন উদাসীন। যে ছেলেটি শুধুমাত্র টাকার অভাবে বৃদ্ধ মায়ের চিকিৎসা করাতে পারছে না, সে কিন্তু আজকের বিতর্কের বাইরের বিষয় বিজ্ঞ প্রতিপক্ষ, কারণ সে চেষ্টা করেও পরিস্থিতির শিকার। তার মানসিকতার কোনো দোষ নেই, অবহেলার তো কোনো প্রশ্নই আসে না, কিন্তু বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে পূর্ণ সমর্থ হয়েও একটিবার জিজ্ঞেস করার সময় হয় না মা ভালো আছে কিনা, বাবাকে জিজ্ঞেস করার সময় পর্যন্ত হয় না ওষুধগুলো ঠিক আপনি দূষিত হয় না। এখন কেউ যদি ধূমপান করে বলে যে সিগারেটে থাকা নিকোটিনের কারণে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, এখানে ধূমপানের কোনো দোষ নেই, তাহলে বিষয়টি কি নিতান্তই হাস্যকর নয় বিজ্ঞ প্রতিপক্ষ? তাই আজ বুঝেই হোক আর না বুঝেই হোক, আপনারা কিন্তু বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনের অবহেলার মূল কারণ হিসেবে সেই মানসিকতাকেই দায়ী করে গেলেন। ধন্যবাদ।
একাকিত্ব, মৃত্যু ভয় আর হাজারো রোগ ব্যাধির আনাগোনা। জীবনের যে সময়টায় আমাদের সবচেয়ে ভালোবাসার মানুষ বাবা মায়ের সবচেয়ে বেশি প্রয়োজন হয় আমাদের, তখন কেন আমরা আমাদের মানসিকতাকে কবর দিয়ে দূরে ঠেলে দিব তাদের? তাই বিজ্ঞ প্রতিপক্ষ, আসুন আমরা আমাদের মানসিকতাকে বদলাই। জীবনের বিনিময় হলেও যারা সন্তানের প্রতি ভালোবাসার এতটুকু কমতি হতে দেন না, সেই সোনার পিতামাতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেই শেষ করছি। আহ্বান জানাচ্ছি